যেখানে যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা জানি ফ্ল্যাগ হোস্টিং এর দিন ফ্ল্যাগ হোস্টিং হওয়ার কথা, সেখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ হোস্টিংই হয় না। যেখানে আমরা বলি বন্দে মাতারাম, সেখানে ওরা বলছে ইনকলাব জিন্দাবাদ। এটা ভারতবর্ষ। কমরেড ডক্টর গণাধর অধিকারী ভারত ভাঙার কথা বলেছিলেন। এদের যে আরেক গুরু আছেন জ্যোতিবাবু, তিনি বলেছিলেন পাকিস্তানের দাবি মানতে হবে, তবে ভারত স্বাধীন হবে। যারা বলেন যে মণিপুর আজাদি চাইছে, কেরল আজাদি চাইছে, কাশ্মীর আজাদি চাইছে, তাদের রাষ্ট্রবাদী বলি কি হিসেবে? দীপশিয়া ধর ঠিক আছে, এখনো 32 বছর বয়সে ছাত্র রাজনীতি করছেন, শুভেচ্ছা। উনি যাতে 62 বছর অব্দি ছাত্র রাজনীতি করতে পারেন সেদিকে ভাবুন। এরকম একটা গন্ডগোলের সময় রাত্রি 12টার সময় একদল ছাত্র 1 নম্বরের গেটের কাছে কি করছিল? তারা জিবি মিটিং করছিল। সেটা রেজিস্ট্রার পারমিশন দিল কি করে? আর যদি রেজিস্ট্রার পারমিশনে যদি না হয়ে থাকে তাহলে তো তাদেরকেই দোষ দেওয়া উচিত ছিল। যেভাবে গেরুয়া সন্ত্রাস বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে, যেভাবে আমাদেরকে এবিভিপিকে অপমান করা হচ্ছে, যেভাবে নিজেরা ফলক ভেঙে আমাদের ওপরেতে নাম চড়ানো হচ্ছে, সেইগুলো আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আগামী সময়তে এই দিমাগি নাকশাল মুক্ত যাদবপুর ইউনিভার্সিটি পশ্চিমবাংলার সাধারণ প্রবুদ্ধ মানুষ চাইছে, আমরাও চাইছি। যার নিজেরই গায়ে গন্ধ, সে লোকের গায়ে গন্ধ দিতে চায়। শতরূপ ঘোষ, তিনি যার নামে কেস এই সমস্ত কিছু অ্যালিগেশন লাগাচ্ছেন, উনি একজন হাইলি কোয়ালিফাইড পিএইচডি হোল্ডার, এডুকেশন পড়াশোনা করে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। উনি নিজে তো একটা ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। ওই ব্যক্তির ব্যাপারে চর্চা করা মানে সময় নষ্ট। ওই ব্যক্তির ব্যাপারে চর্চা করে আমি আর ওনাকে এমনিতে জিরো আছে আর বাজেভাবে হাইলাইট করতে চাই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপাল চন্দ্র সেন তার নিজের ছাত্র রানা বোসের হাতে ছুরিকা হয়ে মৃত্যুবরণ করেছে, এবং সেটা কিন্তু বেরিয়েছিল ইনভেস্টিগেশনে। তার আগে রানা বসু দেশ ছেড়ে চলে গেছেন। বাম হাতের কারবারিদের দুর্গ হচ্ছে যাদবপুর। এবারে বাম হাতির কারবারি বলতে আপনারা বুঝে নিন। স্বপ্নদ্বীপের যে দ্বীপ, সেটা নিভিয়ে দিয়েছিল এই বামেরা, এই নকশালরা। সেটুকুন আমি কিচ্ছু করিনি। জাস্ট আমি ওখানে ঘটনা ঘটেছিল, আমি বোঝার চেষ্টা করছিলাম যে কি ঘটেছে। এবং এই বাম বৃহত্তর বাম নকশালের একটা পার্ট। ওনাকে দ্রুত গ্রেপ্তার করা উচিত এবং ওনাকে দায়িত্ব থেকে সরানো উচিত। উনি এখনো কেন পদত্যাগ করছে না? ক্যাম্পাসে বলছে এবিভিপির পতাকা নিয়ে টান্ডব করছে, ক্যাম্পাসে বলছে অন্যরা টান্ডব করছে, তো উনি কি করছিলেন? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? কাল ধরেই করে চলেছে এবং যা যা দেশবিরোধী কাজ এখান থেকে সংগঠিত হয়, এবং তারা কেউ ছাত্র নয়, ব্রেন ওয়াশ করার কাজে লাগে। এটা থেকে আমরা বেরিয়ে যেতে হবে। দ্বিতীয় বাড়ি বলে যদি ওখানে নেশার দ্রব্য আর নেশার ঘাঁটি তৈরি করে, মদ্যপানের জায়গা তৈরি করে, রাতের বেলা গেলে মানে সারা রাত ওখানে মদ খেয়ে বিয়ারের বোতল পড়ে থাকে, মদের বোতল পড়ে থাকে, কন্ডোমের প্যাকেট পড়ে থাকে, তাহলে সেটা কিসের ইউনিভার্সিটি? ওটা তো পড়াশোনার জায়গা। যাদবপুরে যে অরাজকতা আজ বছরের পর বছর ধরে চলছে, সেটা বন্ধ করতে যা যা করতে হয় আমরা করব। মুখগুলো দেখেই মনে হচ্ছে যেন অপরাধবোধের মধ্যে রয়েছে। আর রাষ্ট্রদ্রোহিতার শাস্তি যা পাওয়ার সেটা সাধারণ মানুষ দেবে। তারা প্রত্যেকে তাদের পাড়ায় ফিরে যাবে, তো প্রত্যেকে তাদের বাড়িতে ফিরে যাবে, সমাজ তাদের দেখে নেবে। বারবার লড়াই আন্দোলন চলবে, তারা যে ভাষায় বুঝে সেই ভাষায় বুঝাবো। কি বলবেন আজকে মিছিলে পা মেলাচ্ছেন আপনি? যাদবপুরে যে অরাজকতা আজ বছরের পর বছর ধরে চলছে, সেটা বন্ধ করতে যা যা করতে হয় আমরা করব। তার জন্য আমরা বদ্ধপরিকর। আর যতক্ষণ সেটা না হচ্ছে আমরা এই আন্দোলন করেই যাব। যাদবপুর নিয়ে এত মাতামাতি দামে দেবে কেন? অশিক্ষা কুশিক্ষার জন্য। এই মিছিল থেকে কি স্লোগান উঠবে আজকে? এই দেশবিরোধী কার্যকলাপ চিরতরে বন্ধ হোক। আমরা দেশবিরোধী কোনো শক্তিতে এই দেশে রাখবো না। এই যাদবপুর নিয়ে এরকম বারবার কারণ এরা দীর্ঘদিন ধরে যে কার্যকলাপ করে চলেছে, দ্যাট ইজ নট গুড ফর দ্য হেলথ অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেই জন্য এই আওয়াজ তোলা দরকার এবং এটাকে শেষ করা দরকার। যাদবপুর এত বিখ্যাত বিষয়, এটাকে বামের অন্যভাবে ব্যবহার করছে। চিরকাল ধরেই করে চলেছে এবং যা যা দেশবিরোধী কাজ এখান থেকে সংগঠিত হয়, এবং তারা কেউ ছাত্র নয়, ব্রেন ওয়াশ করার কাজে লাগে। এটা থেকে আমরা বেরিয়ে যেতে হবে। যাদবপুর বক্তব্য শুনলাম, এটা আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এখানে আমরা যা বুঝতে এই ঘর চিরকাল চলতে হয় না। আজকে এই মিছিলে পা মেলাচ্ছেন, দরকারটা কি পড়লো? এর দরকার পড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যেভাবে একটি দেশ বিরোধী, ভারতীয়ত্ব বিরোধী ঘাঁটিতে পরিণত করা হয়েছে এর সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু অধ্যাপক এবং যে তোমার
অধ্যাপক সংগঠন থেকে ধরে সেখানকার প্রশাসন সকলেই এর মধ্যে যুক্ত আছেন। তারা যেভাবে ছাত্রছাত্রীদের, বিশেষ করে জেনজেডের এই মুহূর্তে তাদের মস্তিষ্ক প্রক্ষালন করে তাদেরকে দেশ বিরোধী শক্তির পণ হিসেবে ব্যবহার করছে, আমরা এর বিরুদ্ধে। আমরা চাই জনসাধারণ সচেতন হন এবং এই সিস্টেমটাকে ভাঙুক, যাতে দেশের মধ্যে কোনো দেশ বিরোধী কাজ, কোনো শিক্ষা বিরোধী কাজ কোনো শিক্ষাঙ্গনে না হতে পারে। স্যার, একজন শিক্ষক হয়ে এই সমস্ত কাজ করা যায় আপনি যেগুলো বললেন? হ্যাঁ, করাতে হচ্ছে। আপনি বলুন তো, আমি একটা কথা জিজ্ঞেস করি প্রত্যেকে। 1970 সালে তখন আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওই দিন সন্ধ্যের আগে আমি বাড়ি চলে যাই ক্লাসের পরে। যেদিন 30শে ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপালচন্দ্র সেন তার নিজের ছাত্র রানা বোসের হাতে ছুরিকা হয়ে মৃত্যুবরণ করেছিল, এবং সেটা কিন্তু বেরিয়েছিল ইনভেস্টিগেশনে। তার আগে রানা বসু দেশ ছেড়ে চলে গেছেন, এবং তিনি কয়েক বছর আগে কানাডার টরন্টোতে মৃত্যুবরণ করেছিল। তো এই হচ্ছে আমাদের সিস্টেম। এই সিস্টেম এনইপির বিরুদ্ধে কেন? এনইপির বিরুদ্ধে থাকার কারণ হচ্ছে যে এনইপি হচ্ছে সারা ভারতবর্ষের স্ট্রাকচারে। এখানে ছাত্রছাত্রীদের যে মগজধোলাই, সেটা তো সম্ভব হবে না। তাদের ভর্তি থেকে ধরে তাদের পরীক্ষার সিস্টেম সবই খুব ক্লোজড। সেখানে কিন্তু কোনো রকম স্বচ্ছতা নেই। সেইটা যখন ভারতবর্ষের অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের কমিটি যখন কোয়েশ্চেন করবে, তারা যখন খাতা দেখবেন, তখন তো এদের এই সিস্টেমের জালিয়াতি জোচ্চুরি ধরা পড়ে যাবে। স্যার, বারবার বলা হয় বামেদের দুর্গ এই যাদবপুর। একটা কারো কোনো রাজনৈতিক পার্টির দুর্গ কি হতে পারে এরকম ভাবে? বাম হাতের কারবারিদের দুর্গ হচ্ছে যাদবপুর। বাম হাতে এবারে বাম হাতির কারবারি বলতে আপনারা বুঝে নিন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাম্প্রতিক যাদবপুর ইউনিভার্সিটিতে যে ঘটনার পরে একটা কমিটি তৈরি করেছিলেন, তার চেয়ারম্যান হিসেবে তিনি যাকে, তার অধস্তন কয়েকজন কর্মচারী ছিলেন সেখানে মেম্বার, আর চেয়ারম্যান করেছিলেন এমন একজন লোককে যে একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, এবং যাকে হাইকোর্ট শিক্ষকদের শিক্ষায় অ্যাপয়েন্টমেন্টে দুর্নীতির দায়ে বরখাস্ত করে, এবং তার ওই অনৈতিক কাজের জন্য তাকে 20,000 টাকা ফাইন করে। সেইটা কিন্তু মানে সমস্ত এই সব তথাকথিত সব প্রেস্টিটিউসরা চেপে যাচ্ছে, তারা সে কথা বলছে না। তারপরে শুনলাম যে আজকে, আমি এখনো জানি না, আজকে সকালে নাকি তিনি পদত্যাগ করেছে। স্যার, এই যাদবপুর কাণ্ড নিয়ে শত্রুর থেকে শুরু করে দীক্ষিত ধর থেকে শুরু করে প্রত্যেকে বিভিন্ন রকম বয়ান দিচ্ছেন। আপনি কাদের কথা বললেন? তারা কি বলে? তারা বলে যে সার্জিল আহমেদ হচ্ছে মহান দেশপ্রেমিক। তারা বলে যে আফজল গুরু তেরা কাতিল আভি জিন্দা হ্যায়। এগুলো যদি ভারত বিদ্বেষী কাজ না হয়, ভারত বিরোধী কাজ না হয়, তাহলে কোনটা ভারত বিরোধী কাজ? এই দীপশিতার কথা বললেন, সে তো আমি শুনেছি সে নাকি জেএনইউ থেকে লেখাপড়া করেছে। হ্যাঁ, তো জেএনইউতে এই সিসিটিভি লাগানো নিয়ে সমস্যা নেই। জেএনইউতে সিসিটিভি লেগেছে, সে এইখানে আমাদের যাদবপুরে সিসিটিভি লাগাতে বাধা দিচ্ছে। আবারও জাতীয় পতাকা হাতে কেন নামতে হবে? বাংলাকে বাঁচানোর জন্য, বাংলার সংস্কৃতিকে বাঁচানোর জন্য, বাংলা ছাত্র সমাজকে বাঁচানোর জন্য, উৎকট একটা মতবাদকে প্রতিহত করার জন্য, যারা রাষ্ট্রবাদের নামে গুন্ডামো করে বেড়াচ্ছে একটা খাঁচার মধ্যে বসে। আজকে আপনারা যাদবপুর ইউনিভার্সিটির সামনে দিয়ে এলেন, মুখগুলো দেখেই মনে হচ্ছে যেন অপরাধবোধের মধ্যে রয়েছে। আর রাষ্ট্রদ্রোহিতার শাস্তি যা পাওয়ার সেটা সাধারণ মানুষ দেবে। তারা প্রত্যেকে তাদের পাড়ায় ফিরে যাবে, তো প্রত্যেকে তাদের বাড়িতে ফিরে যাবে, সমাজ তাদের দেখে নেবে। বামেরা কি রাষ্ট্রবাদী মনে করেন? কখনোই নয়। এদের যে গুরু কমরেড ডক্টর গঙ্গাধর অধিকারী ভারত ভাঙার কথা বলেছিলেন, এদের যে আরেক গুরু আছেন জ্যোতিবাবু, তিনি বলেছিলেন পাকিস্তানের দাবি মানতে হবে, তবে ভারত স্বাধীন হবে। যারা বলেন যে মণিপুর আজাদি চাইছে, কেরল আজাদি চাইছে, কাশ্মীর আজাদি চাইছে, তাদের রাষ্ট্রবাদী বলি কি হিসাবে? ছাত্রদের আন্দোলন বলে দেখানো হচ্ছে, এটা ছাত্রদের আন্দোলন আদেও?
বামপন্থী ছাত্র আন্দোলন বলা হয়। এটা সেই শূন্য থেকে মহাশূন্যে চলে যাওয়া একটা শক্তি নতুন করে শেকড় গজানোর চেষ্টা হচ্ছে। যে সমস্ত অন্যান্য নেতা আছে এসএফআই এবং সিপিএম এর শত্রু থেকে শুরু করে নকশালরাও আছে। তো সবাই যে সমস্ত বক্তব্য রাখছে যে তারা তো মিটিংই করছিল, অতর্কিতে হামলা করেছে ABPI। তাই জন্য অতর্কিত হামলায় বিদ্যার্থী পরিষদের ছেলেরা আহত হয়ে গেল। অসম্ভব মানে সুন্দর কথা, একটাও বামপন্থী আহত হলো না, যা আহত হলো বিদ্যার্থী পরিষদে আহত হয়ে গেল। তাহলে কে কাকে আক্রমণ করেছে? এই যে সমস্ত কথাবার্তা তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং না ওরা খুব ভালো ন্যারেটিভ তৈরি করতে পারে। আমাদের ক্ষেত্রে অসুবিধা কি হয়েছে, আমরা ন্যারেটিভকে টো করতে পারি না। ওরা খুব সুন্দর শেয়ালের মতো, একটা শেয়াল ডাকলে হাজারটা শেয়াল ডেকে ওঠে। এই জায়গাটায় আমাদের খামতি আছে, আমরা স্বীকার করি। আবারও আজকে সেই একই প্রশ্ন, কিছুদিন আগেও তোমরা রাস্তায় নেমেছিলে, এই যাদবপুর নিয়ে এত মাতামাতি কেন? আর আজকে এই রাস্তায় নামার কারণ? যাদবপুর নিয়ে প্রথমত মাতামাতি কেন হবে না? যাদবপুর তো পড়াশোনার জায়গা। তাহলে সেখানে দ্বিতীয় ওই বামেদের ছাত্র সংগঠনের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা ওখানে বলছে কিনা ওরা দ্বিতীয় হোম, দ্বিতীয় বাড়ি বলে যদি ওখানে নেশার দ্রব্য আর নেশার ঘাঁটি তৈরি করে, মদ্যপানের জায়গা তৈরি করে, রাতের বেলা গেলে মানে সারা রাত ওখানে মদ খেয়ে বিয়ারের বোতল পড়ে থাকে, মদের বোতল পড়ে থাকে, কন্ডোমের প্যাকেট পড়ে থাকে, তাহলে সেটা কিসের ইউনিভার্সিটি? ওটা তো পড়াশোনার জায়গা। সেই ইউনিভার্সিটিতে স্বপ্নদ্বীপকে নিয়ে এসে, স্বপ্নদ্বীপ যেখানে পড়তে এসেছিল, সেই স্বপ্নদ্বীপের যে দ্বীপ সেটা নিভিয়ে দিয়েছিল এই বামেরা, এই নকশালরা। যে চারু মজুমদারের নকশাল, যেই নকশাল টিম, তারা যারা নকশাল বলতে আমরা বুঝি সন্ত্রাসবাদী, যারা গোপাল চন্দ্র সেনকে, প্রাক্তন উপাচার্য গোপাল চন্দ্র সেনকে হত্যা করেছিল, যারা কি করেছিল না, তারা স্বপ্নদ্বীপকে হত্যা করেছিল। এমনকি এক বছর আগেও আমরা দেখলাম যে কয়েক মাস আগে বলবো, বেশি দিন যায়নি, একজন ছাত্রীর মৃতদেহ পাওয়া গেছে। এটা পড়াশোনার জায়গা। সেখানে দুদিন আগে আমরা দেখেছি কিভাবে এবিভিপি ছাত্রদের আনঅফিসিয়ালি জিবি মিটিংয়ে ডেকে তাদেরকে মেরেছে, তাদের গায়ে হাত তুলেছে, তাদের উপরে অত্যাচার করেছে। যেখানে আমরা জানি যে এই যাদবপুর ইউনিভার্সিটি, যেখানে প্রত্যেকটা জায়গা পড়াশোনার জায়গা, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি বা যাদবপুর ইউনিভার্সিটি বলে প্রেসিডেন্ট ইউনিভার্সিটি, যেখানে যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা জানি ফ্ল্যাগ হোস্টিং হওয়ার কথা, সেখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ হোস্টিংই হয় না। যেখানে আমরা বলি বন্দে মাতারাম, সেখানে ওরা বলছে ইনকলাব জিন্দাবাদ। এটা ভারতবর্ষ, এটা স্বামীজির মাটি, এটা নেতাজির মাটি, এটা শ্যামাপ্রসাদের মাটি, এটা কোনো মার্কস লেনিনের মাটি না। ওদের কোনো ভূমিকা নেই ভারতবর্ষে, ওরা এই দেশে ওদের কোনো ভূমিকা নেই। যারা মার্কস লেনিনের ভক্ত, দেবতা মনে করে, তাদের জন্য পাকিস্তান আছে, তাদের জন্য চীন আছে। পাকিস্তানকে বাবা বলে মনে করে, চীনকে দাদা হিসেবে মনে করে, বাংলাদেশকে দাদু হিসেবে মনে করে, সেখানে চলে যাক। ওদের জন্য এই ভারতবর্ষ না। মানে এই যে সমস্ত কথা ছড়ানো হচ্ছে, বলা চলে যে সমস্ত উচ্চ নেতৃত্ব আছে, শতরূপ থেকে শুরু করে দীক্ষিতা ধর, তারা যে সমস্ত সাপোর্টিভ কথা বলছেন এসএফআই এর দিক দিয়ে, সেগুলো কিভাবে দেখ? ওদেরকে আমি মানুষ বলেই মনে করি না, সত্যি কথা বলতে। ওরা ছাত্রদের সাথে কোনোদিন রাস্তায় নামে না। ওরা ছাত্রদের ওরা দেশদ্রোহী বানায়, এরা ছাত্রদেরকে দেশদ্রোহী বানায়, ছাত্রদেরকে সন্ত্রাসবাদী বানায়। এই শতরূপ বিষয়ের মতো লোকেরা, শতরূপ ঘোষ যে আমাদের এবিভিপির ছাত্রকে মলেস্টেশনের দিয়েছে, ও নিজেই মলেস্টেশনের কাছে প্রেসার হচ্ছে, ও নিজে জানে না, ও নিজেই জানে না। ওদের লোক, বললাম তো, ওর জন্য ওর পার্টি শেষ হচ্ছে, ওর জন্য এই বামপন্থী নাম হচ্ছে দেশদ্রোহী পার্টি, সেটা শতরূপ ঘোষের জন্য শেষ হচ্ছে। যতটুকু আলো জ্বলছে যদি, সেটা পুরো শেষ হয়ে যাবে। আর জাতীয়তাবাদী যারা ছাত্রছাত্রী আছে তারা পুরোপুরি শেষ করে দেবে। আজকে আবারও স্বাধীনতা, আমাদের জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নামা কেন দরকার পড়ছে বারবার? দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেটা ঋষি অরবিন্দের বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে যে নকশালবাদ বা যে বাম কালচার চলছে, এই নকশালবাদের সঙ্গে ভারতবর্ষের জেনজি জেনারেশন, ভারতবর্ষের যুব সমাজ নেই। আমরা এটা পরিষ্কারভাবে বার্তা দিতে চাই বাংলাকে তথা গোটা ভারতবর্ষে। ওই যন্তর মন্তরে টাকা দিয়ে আনা লোকের সঙ্গে এই বাংলার জেনজি জেনারেশন যাবে না। আজকের আপনারা দেখেছেন, আমরা একটা বড় মিছিল করেছি আজকের এই যাদবপুর 8B বাস স্ট্যান্ড একত্রিত হয়েছে, এখানে জনজোয়ার, হাজার হাজার ছাত্র সমাজ, যুব সমাজ আজকে আমাদের এই মিছিলে এসে অংশগ্রহণ করেছে। এবং এই যে 21 সেপ্টেম্বর পরীক্ষাও ক্যান্সেল করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে কোশ্চেন করছি, এটা কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন নাকি জুটার অ্যাডমিনিস্ট্রেশন, না কি জুটা? একটি বাম মদতপোষ্ট শিক্ষকদের সংগঠন, এই সংগঠনের সঙ্গে ভারতবর্ষের ছাত্রছাত্রীরা, বাংলার ছাত্রছাত্রীরা নেই। বাংলার ছাত্রছাত্রীরা, শিক্ষকরা ABRSM, এবিভিপির সঙ্গে আছে, এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল। এবং
বামাদের মধ্যে যে ইন্টারনাল কনফ্লিক্ট হচ্ছে তার সঙ্গে কোন ঝান্ডু বাম কোন বামকে মারছে এটার সঙ্গে আমরা লিঙ্ক আপ নই। আমরা শুধুমাত্র জাতীয়তাবাদেরকে স্থাপন করার লক্ষ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আছি। রোজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরম গান গাওয়া হবে ভবিষ্যতে, আমরা এর বার্তা এর দিশা দেখো। শতরূপ ঘোষ এবিপির নেতার উপরে মলেস্টেশনের কেস লাগাচ্ছেন, কিন্তু ওনার উপরেই 2008 সালে বাম সরকার জমানার মলেস্টেশনের কেস রয়েছে, কি বলবে? দেখুন, যার নিজেরই গায়ে গন্ধ সে লোকের গায়ে গন্ধ দিতে চায়। শতরূপ ঘোষ তিনি যার নামে কেস এই সমস্ত কিছু অ্যালিগেশন লাগাচ্ছেন, উনি একজন হাইলি কোয়ালিফাইড পিএইচডি হোল্ডার, এডুকেশন পড়াশোনা করে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। উনি নিজে তো একটা ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। ওই ব্যক্তির ব্যাপারে চর্চা করা মানে সময় নষ্ট। ওই ব্যক্তির ব্যাপারে চর্চা করে আমি আর ওনাকে এমনিতে জিরো আছে আর বাজেভাবে হাইলাইট করতে চাই। আপনাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র বলে কটাক্ষ করেন। দেখুন, উনি নিজেই ওপেন ইউনিভার্সিটির ছাত্র, ওনাকে আপনি সার্টিফিকেট দেখাতে বলেন। আমাদের কাছে আমাদের আইডেন্টিটি কার্ড আছে, সার্টিফিকেট আছে, আমি এক্ষুনি মিডিয়াকে দেখিয়ে দেবো। একটা শেষ প্রশ্ন, এই দীক্ষিতা ধর শতরূপ ঘোষ যারা এইভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবে? দেখুন, তাদেরকে কি বলবো, বা এই লাল পোকাদের আর বাংলাতে কোনো অস্তিত্ব নেই। আজকের বাংলা লাল পোকাহীন হয়ে গিয়েছে। তাই জন্য এই লাল পোকাদেরকে লোকের মাথায় ভুলভাল বুঝিয়ে আনার জন্য এরা এক্সাইটেড হচ্ছে, কিন্তু ভারতবর্ষ বা বাংলা এই সমস্ত লাল পোকাদের সঙ্গে নেই। কে ছাত্রদের মধ্যে দীপশিতা ধর ছাত্র, দুদিন আগে তো আপনার এমএলএ ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল, মানুষ ওকে রিজেক্ট করেছে, তাই জন্য আবার ছাত্র হতে চাইছে, কিন্তু ওরা ছাত্র নয়, ওদের সঙ্গে ছাত্ররা নেই। আমাদের দেশের পতাকা নিয়ে রাস্তায় হাঁটলে মূলত কি দাবি রয়েছে? আজকে পশ্চিমবাংলার যে সাধারণ সমাজ, প্রবুদ্ধ নাগরিক সমাজ, আপনি দেখতে পেলেন অনেক প্রফেসর, টিচার, শিক্ষাবিদ, পদ্মশ্রী, দায়িত্বপ্রাপ্ত রাজনৈতিক ক্ষেত্রের বিভিন্ন ব্যক্তিরা আজকে এই যে নাগরিক সম্মেলনেতে হেঁটেছে। আমরাও ছাত্ররা সমাজের এক অভিন্ন অংশ, সেই হিসাবেতে আজকে এই র্যালিতে আমরা অংশগ্রহণ করেছিলাম। আমরা ধন্যবাদ জানাবো তাদেরকে। তারা স্পষ্ট বলেছেন যে যেভাবে গেরুয়া সন্ত্রাস বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে, যেভাবে আমাদেরকে এবিভিপিকে অপমান করা হচ্ছে, যেভাবে নিজেরা ফলক ভেঙে আমাদের ওপরেতে নাম চড়ানো হচ্ছে, সেইগুলো আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আগামী সময়েতে এই দিমাগি নাকশাল মুক্ত যাদবপুর ইউনিভার্সিটি পশ্চিমবাংলার সাধারণ প্রবুদ্ধ মানুষ চাইছে, আমরাও চাইছি। এই ক্ষেত্রে শতরূপ ঘোষ তিনি কিন্তু বেশ কিছু বলা চলে কটাক্ষ করছেন আপনাদের উপর, বেশ কিছু আপনাদের অভিযোগ আপনাদের উপর তুলছেন। ও কোন ছেলেটা? ওই ছেলেটা যেটা ওপেন থেকে এমএ করেছে নাকি দুবারেতে গ্র্যাজুয়েশন পাস করেছে, ওই ছেলেটার কথা বলছেন? ওই ছেলেটার কথার উত্তর দেওয়া আমি নিজের স্তরের নিচে মনে করি। আপনাদের তো তারাই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র বলে কটাক্ষ করে। আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র বলে কটাক্ষ করা, যারা এখানেতে দিমাগি নাকশাল আছে, তারা রাত ভোর মেয়েদের ওপর অত্যাচার করবে, ছেলেদের ওপর অত্যাচার করবে, সমকামী বানাবে, গাঁজা খাবে, আর আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির বলবে। ওদের কি বললো না বললো সেই সব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। পরিষ্কার আমাদের বক্তব্য হচ্ছে, যাদবপুরের মধ্যে থেকে দিমাগি নাকশালদেরকে আমরা সাফ করব, এবং যতক্ষণ না সাফ হচ্ছে বারবার লড়াই আন্দোলন চলবে। তারা যে ভাষায় বুঝে সেই ভাষায় বুঝাবো। একটা শেষ প্রশ্ন, একটা এসএফআই ছাত্রীর মুখে এই প্রসঙ্গ শোনা গেল, কে বলছে ইউনিভার্সিটি আমাদের দ্বিতীয় বাড়ি, আমরা এখানে যা খুশি তাই করবো, মদ্যপান করবো। একদম, বাড়িতেও কি তারা তাই করে? তারা বাড়িতে তো তা করে না, আর ইউনিভার্সিটির মধ্যে 15 বছর ধরে করতে পারতো, কারণ কি সেটিং ছিল। এবারে তার মিটিং সেটিংয়ের গল্প নাই। ওই সব যারা ভাবনা চিন্তা করে ইউনিভার্সিটি আসছে, তাদের আর ইউনিভার্সিটিতে আসারও দরকার নেই, শিক্ষাঙ্গনকে কুলসিত করার দরকার নেই। আমরা স্পষ্ট বলবো, যাদের এরকম ইচ্ছা আছে, মনের মধ্যে সুপ্ত ইচ্ছা আছে, বাড়ির সামনে, বাড়ির মধ্যে নিজের মা বাবার সামনে এগুলো আগে করুন, তারপরে তো ইউনিভার্সিটিতে এগুলো করতে হবে। ইউনিভার্সিটির মধ্যে কোনো রকম নেশা চলতে দেব না। আজকে আন্দোলনের মধ্যে মূলত রেজিস্ট্রারের একটা ভূমিকা উঠে এলো, এই রেজিস্ট্রারের ভূমিকাটা এই পুরো ঘটনা সম্পর্কে? রেজিস্ট্রারের ভূমিকাটা পুরো চক্রান্ত করেছে এই ঘটনাটা। তার কারণ কি, এরকম একটা গন্ডগোলের সময় রাত্রি 12টার সময় একদল ছাত্র 1 নম্বরের গেটের কাছে কি করছিল, তারা জিবি মিটিং করছিল, সেটা রেজিস্ট্রার পারমিশন দিল কি করে? আর যদি রেজিস্ট্রার পারমিশনে যদি না হয়ে থাকে, তাহলে তো তাদেরকেই দোষ দেওয়া উচিত ছিল। তা না করে রেজিস্ট্রার অন্যদিকে মেতে গেল। রেজিস্ট্রার কি করলো না, গন্ডগোল যখন হলো সে ফোন বন্ধ করে দিয়ে বসে আছে, না বলেছে পুলিশকে, না বলেছে সিকিউরিটিকে। তারপরে পরের দিন তারা সিসি ফুটেজ বার করে দিল, পার্থ রায়ের মতো যারা হচ্ছে কি ঘটনাকে সবসময় বিকৃত করে, তাদের কাছে পাঠিয়ে দিল। এবং সেই অবৈধভাবে প্রাপ্ত সিসি ফুটেজ নিয়ে পার্থ রায়ের মতো একজন শিক্ষিত টিচার, শিক্ষিত কিনা আমি জানি না, কিন্তু টিচার, সে হচ্ছে কি যা বুদ্ধদেব সাউর পিছনে লেগে গেল। তার কারণ কি না, এরা যখন হচ্ছে কি জুটার থেকে আন্দোলন করেছিল, তারা কিছু অবৈধ প্রমোশন চেয়েছিল, আমি সেটা করিনি।
এরা সুপার নিউমারি করে পিএইচডি পাইয়ে দিয়ে ব্যবসা ফেঁদেছিল। এবং এডুকেশন ডিপার্টমেন্ট তার একটা উদাহরণ। সেই এডুকেশন ডিপার্টমেন্টে পিএইচডি সুপার নিউমারি করে একজন টিচার 20 জন 25 জন করে রিসার্চ করিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছিল। সেটার প্রতিবাদ আমি করেছিলাম এবং হতে দেইনি। সেইটা পার্থ রায়ের গায়ে লেগেছে। সেই কারণে পার্থ রায় আমার নামে এরকম কুৎসা করতে শুরু করেছে। ভিডিও ফুটেজে যেটুকুন দেখা গেছে সেইটুকুন আমি কিচ্ছু করিনি। জাস্ট আমি ওখানে ঘটনা ঘটেছিল, আমি বোঝার চেষ্টা করছিলাম যে কি ঘটেছে, কি ঘটনা ঘটেছিল। তো সেইটাকে তারা এমনভাবে ন্যারেটিভ বানাচ্ছে যে তাদের উদ্দেশ্যটা আসলে ভালো ছিল। narrative তৈরি করে একদিকে একটা ঘটনাকে চালিয়ে করে। সেটাই হচ্ছে এদের উদ্দেশ্য, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। এরা চায় যে এরকম একটা ঘটনা যদি ঘটতো, তাহলে স্বপ্নদীপ কুণ্ডুর মতো একটা ঘটনা যদি ঘটে যেত, তাহলে ওদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হতো। সেইটা হয়নি বলে ওরা খুব দুঃখিত হয়েছে। এবং সেটা আমি এবং আরও স্থানীয় বিধায়ক, পুলিশ প্রশাসন উপস্থিত থাকার ফলে সেটা হয়নি। সেই জন্যে ওরা অত্যন্ত মর্মাহত হয়েছে যে স্বপ্নদ্বীপের কুণ্ডুর মতো ঘটনা যদি ঘটতো, তাহলে ওরা আরেকটা রাজনৈতিক সার্ভাইভেল পেত। রেজিস্টারের এই যে ভূমিকা, এটা নিয়ে প্রশাসন কোনো পদক্ষেপ? রেজিস্ট্রারের ভূমিকা অত্যন্ত মানে ক্রিমিনালের মতো হয়েছে। যেভাবে উনি ইনফরমেশান লিক করেছেন, এইটা যাদবপুরের মানে স্বাধিকারে উনি হস্তক্ষেপ করেছেন এবং ওনার অধিকারের বাইরে গিয়ে করেছেন, যেটা বেআইনি ক্রিমিনাল অফেন্স। সুতরাং ওনাকে গ্রেপ্তার করে এর তদন্ত করা উচিত এবং অ্যাকর্ডিংলি তাদের ব্যবস্থা নেওয়া উচিত। রেজিস্টারের একটা ভূমিকা নিয়ে একটা অভিযোগ উঠছে, বিষয়টা ঠিক কি? রেজিস্টার বেসিক্যালি ইনি একজন বাম এবং ধান্দাবাজ। ইনি নিজে তোলা তুলে বাত্যবসুকে দিতেন এবং এই বৃহত্তর বাম নকশালের একটা পার্ট। ওনাকে দ্রুত গ্রেপ্তার করা উচিত এবং ওনাকে দায়িত্ব থেকে সরানো উচিত। উনি এখনও কেন পদত্যাগ করছে না? ক্যাম্পাসে বলছে এবিভিপির পতাকা নিয়ে টান্ডব করছে, ক্যাম্পাসে বলছে অন্যরা টান্ডব করছে। তো উনি কী করছিলেন? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? উনি তো ক্যাম্পাসের ভেতর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেনের দায়িত্ব রেজিস্ট্রারের। তো এই দায় নিয়ে রেজিস্ট্রারকে পদত্যাগ করানো উচিত, তাকে দায়িত্ব থেকে সরানো উচিত। দীক্ষিতা ধর যে সমস্ত বক্তব্য রাখছেন, দীক্ষিতা ধর হ্যাঁ, কি বলছে? যে কোনোভাবে তাদের পতাকা তুলিয়ে দেওয়া হলো, তাদের উপর মারধর করা হলো, পুলিশে অত্যাচার করা হলো, কোনোভাবে কি মনে হচ্ছে যে ঘটনাটিকে একটা দিকে পরিচালিত করার পরিকল্পনা? দীপশিতা ধর কি বললো তাতে কারো কিছু যায় আসে না, উনি বাদ দিয়ে আর কেউ শোনে না। দীপশিতা ধরের পলিটিক্যাল ক্রেডিবিলিটি কী আছে? দীপশিতা ধর ঠিক আছে, এখনো 32 বছর বয়সে ছাত্র রাজনীতি করছেন, শুভেচ্ছা। উনি যাতে 62 বছর অব্দি ছাত্র রাজনীতি করতে পারেন সেদিকে ভাবুন। একটা শেষ প্রশ্ন, এই বামেদের দুর্গ বলা হয় যাদবপুরকে, কোনো রাজনৈতিক দলের কি এরকম দুর্গ বলা চলে? লাল দুর্গ কারা বলে? লাল দুর্গ কারা বলে, কেন বলে জানি না। বা যাদবপুর লাল দুর্গ নয়, যাদবপুর আগামী দিনে গেরুয়া দুর্গ হবে। কিছু নকশালীদের অস্তিত্ব আছে বিক্ষিপ্তভাবে, যারা দেশ বিরোধী আচরণ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে রাখে, নিজেদেরকে ক্ষমতার সাথে থাকার চেষ্টা করে, তারাও আগামী দিনে থাকবে।